এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। চলতে চলতে চলে এসেছি রাজশাহী শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গোদাগাড়ী উপজেলার ছাতিয়ান গ্রামে। চলুন আমরা গ্রামটি ঘুরে দেখি। এই অঞ্চলের বিশেষত্ব হলো এখানকার মাটিগুলো লালচে ধরনের এবং ভূমিগুলোও সম্পূর্ণ সমতল নয়, কিছুটা উঁচু নিচু। এখানকার বেশিরভাগ বাড়ি মাটির তৈরি। মাটির তৈরি দোতলা বাড়িও রয়েছে এই অঞ্চলে। তবে আধুনিক সভ্যতার ছোঁয়ায় মাটির বাড়িগুলো বিলুপ্তির পথে। এখানে চলছে গ্রামের তরুণ কিশোরদের কাদামাটিতে কুস্তি লড়াই। শুক্রবার হওয়ায় স্থানীয় একটি মসজিদে জুম্মার নামাজ পড়লাম। পুণ্যের আশায় অনেকেই বাড়ির আঙিনায় লাগানো সবজি, পালিত হাঁস মুরগি সহ বিভিন্ন কিছু দান করে থাকেন মসজিদে। নামাজ শেষে সেগুলোই নিলামে তুলে বিক্রি করা হচ্ছে। খরার সময় এখানকার মাটিগুলো খুবই শক্ত হয়, কিন্তু পানি পড়লে একেবারেই কাদামাটি। পারিবারিক একটি অনুষ্ঠানের রান্নাবান্নার আয়োজন চলছে এখানে। আশি যে দিবে আপনি কাকে দিবেন? ওই একজনে দিবে, একজনই দিন। আর দুজন ছোট বাচ্চা মাঠে আছে তো দাম এমনি দাম বাবা এই যে এদিকে বাবুকে আদর করছো, আদর করছো। পরে যাবা, পরে যাবা। এদিকে আসো বাবা, এদিকে আসো। এই যে এদিকে কত ফুল, এদিকে অনেক ফুল আছে, এদিকে আসো। কাম গ্রামের চারপাশে রয়েছে বিশাল বিস্তীর্ণ ফসলের মাঠ। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। যারা গ্রামীণ পরিবেশ পছন্দ করেন তারা চাইলে গোদাগাড়ী উপজেলার এই গ্রামগুলোতে এসে ঘুরে যেতে পারেন। এতক্ষণ যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন তাদের জন্য ছোট্ট একটি কুইজ। বলুন দেখি, ভিডিওতে গ্রামীণ যে চিত্র দেখানো হয়েছে সেটি রাজশাহীর কোন উপজেলার? কুইজের উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিন। যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝব আপনি যথেষ্ট মনোযোগী দর্শক। আজ তাহলে এ পর্যন্তই। আজ ফিরে যাচ্ছি, তবে ফিরে আসব আবারও পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।